আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নেই আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস এক্সেস সম্পর্কে আহ, জানাবো এবং এক্সেসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব। ভিউয়ার্স, আমরা কিন্তু আজ কয়েকদিন যাবত মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের কাজ শিখলাম। তো যারা এখন আগে ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটা প্রোগ্রামের কাজ শেষ করেছি। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেসের কাজ। তো এই জন্য আমরা এখানে স্টার্ট বাটনে আসবো। স্টার্ট বাটন থেকে আমরা স্ক্রল করে মাইক্রোসফট অফিসের মধ্যে ঢুকবো। এরপর আমরা মাইক্রোসফট অফিস এক্সেসটাকে ওপেন করব। এখন মাইক্রোসফট অফিস এক্সেসটা আসলে কী এবং কী কাজে লাগে? তো এক্সেস হচ্ছে একটা ডাটাবেস প্রোগ্রাম। এক্সেসটা আমরা মূলত ডাটা এন্ট্রি কাজে ব্যবহার করতে পারবো। যেমন একটা ফর্ম ডিজাইন, ডাটা এন্ট্রি, কুয়েরি ডিজাইন, রিপোর্ট ডিজাইন, এই কাজগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো ভিউয়ার্স, যখন আমরা এক্সেসের মধ্যে আসবো, আসলে পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাবে। তো এখানে আমাদের প্রথমত একটা নাম দ্বারা ফাইল বানাতে হবে। অর্থাৎ আমরা যখন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করেছি, সেক্ষেত্রে আমরা কি করেছি, আগে আমরা কাজ করেছি, পরে কিন্তু সেভ করেছি। বাট এক্সেসের ক্ষেত্রে টোটাল এটি ব্যতিক্রম। আগে আমাদেরকে সেভ করতে হবে, তারপরে কিন্তু কাজ করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, জাস্ট এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করব। এরপরে এই ডাটাবেজে এখানে একটা নাম দেবো। কী নাম? এটা আমরা একটা ফাইল তৈরি করতে যাচ্ছি। সাপোজ আমি দিলাম, আমি স্টুডেন্টের নাম দিলাম। স্টুডেন্টের নাম দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে যেটা হবে, এটা আমাদের সরাসরি কম্পিউটার সেভ হবে। আর যদি আমি এখানে ক্রিয়েটে ক্লিক করি, তাহলে পরে এটা জাস্ট এক্সেসের মধ্যে কিন্তু সেভ থাকবে। তো আমি এটা কম্পিউটার সেভ করতে যাচ্ছি আমাদের সেফটির জন্য। এই জন্য জাস্ট আমি ব্রাউজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমি কোথায় সেভ করে রাখতে যাচ্ছি, তো সাপোজ আমি ডকুমেন্টে সেভ করব। এরপর এখানে যা থাকবে তাই, এরপর জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা এক্সটেনশন দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে, অর্থাৎ একটা ফাইল তৈরি হয়েছে। এবার আমরা এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো। তো ভিউয়ার্স, ক্রিয়েটে ক্লিক করলে পরে আমাদের সামনে কিন্তু এরকম টেবিল 1 নামে একটা টেবিল চলে আসবে। তো আমরা যেই কাজটা করব, সেটা হচ্ছে আমরা টেবিল 1 উপর কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপর আমরা জাস্ট এখান থেকে ক্লোজ অল করে দেবো। তার মানে এখানে আমাদের টোটালিটি কী হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। এখন আমরা যেহেতু ফর্ম ডিজাইন শিখবো, আর ওই ফর্মের সাহায্যে আমরা ডাটা এন্ট্রি করা শিখবো, তো ফর্ম ডিজাইন করতে হলে পরে আমাদের কিছু তথ্য কিন্তু এন্ট্রি করার প্রয়োজন আছে। এই জন্য আমরা যেটা করবো, আমরা ক্রিয়েট মেনু বার আসবো। আসার পর আমরা এখানে জাস্ট টেবিল ডিজাইনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের লেখার একটা অপশন কিন্তু দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের ফিল্ডের নাম, অর্থাৎ আমরা কোন কোন ফিল্ডগুলো এখানে অ্যাড করতে যাচ্ছি, যেমন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ওকে। এরপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ছবি, অর্থাৎ বিভিন্ন তথ্য কিন্তু আমরা এখানে সিরিয়াল লিখবো এবং এখান থেকে জাস্ট ডাটা টাইপ থেকে আমরা সিলেক্ট করবো। সাপোজ আমি এখানে আইডি লিখলাম। আইডি লেখার মধ্যে এখানে ডাটা টাইপ দেওয়া আছে, এখানে কিন্তু আপনি কোনো কিছু টাইপ করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে সুন্দরভাবে এটাকে সিলেক্ট করতে পারবেন। ওকে। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি যে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো লিখবেন এবং এখান থেকে আপনি জাস্ট আপনার কোন ডাটা টাইপটা দিয়ে প্রয়োজন সেটাই আপনি কিন্তু সিলেক্ট করবেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের প্রথমত হোম মেনু বার আছে। হোম মেনু বারের মধ্যে কিন্তু কপি কাজগুলো কিন্তু খুব এখন একটা দেখাচ্ছে না, স্পষ্টভাবে দেখাচ্ছে না। তা আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট মেনু আসবো। আচ্ছা, ক্রিয়েট মেনুবার মধ্যে দেখেন আমরা যেই যে কাজগুলো শিখবো এখান থেকে, আমরা তো প্রথমত টেবিল ডিজাইনটা নিয়েছি, এরপর আমরা কুয়েরি ডিজাইনের কাজ শিখবো। এখান থেকে ফর্মের সাথে ফর্ম উইজার্ডের কাজ শিখবো, রিপোর্ট ডিজাইনের কাজ শিখবো। ওকে। আচ্ছা, এরপর আমরা এক্সটার্নাল ডাটা, এখানে খুব একটা আমাদের নেই, আচ্ছা ডাটা টুলবক্স আছে। এরপর আমরা ডিজাইন থেকে প্রাইমারি কি, মানে বেশ কিছু কাজ আমরা ইনশাল্লাহ দেখবো স্টেপ বাই স্টেপ। তো আমরা জানি যে এই উপরে এগুলো আছে মেনু বার বলা, নিচে এগুলো আছে টুলস বার বলা, এটার নাম আছে ফাইল মেনু। ওকে। তো ভিউয়ার্স, এখন আপনাকে নতুন নতুন কাজ করার পর চাইলে সেভ করতে হলেও ফাইলে আসবেন। আসার পর দেখেন এখানে সেভ অপশন দেওয়া আছে, সেভে ক্লিক করলে কিন্তু জিনিসটা আপনার পেজের মধ্যে সেভ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপর আপনি এখানে যেই কাজগুলো টাইপ করবেন, যদি চান যে এটা আপনি প্রিন্ট করে বের করবেন, সেক্ষেত্রে ফাইলে আসবেন। আসার পর জাস্ট প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে কিন্তু এগুলো আপনি সেলফ প্রিন্ট আউট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেহেতু আজকে আমাদের এক্সেস সম্পর্কে একেবারে ফার্স্ট ক্লাস, সেক্ষেত্রে আমাদের আগে এক্সেসের কাজ কী কী কাজে লাগে এটা আগে জানতে হবে। তো
তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখবো। তো এক্সেসটা হচ্ছে একটা ডাটাবেস প্রোগ্রাম। এক্সেসটা মূলত আমরা ডাটা এন্ট্রি কাজে ব্যবহার করে থাকি। এখন ডাটা এন্ট্রি আবার দুই প্রকার, অনলাইন ডাটা এন্ট্রি আর অফলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি কোনটা, যেটা হচ্ছে আমরা অনলাইন ভিত্তিক বিভিন্ন চাকরির আবেদন করে থাকি বা আমাদের যে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন অনলাইন ভিত্তিক করি, সেগুলো হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। আর অফলাইন ডাটা এন্ট্রি কোনটা, যেটা আমরা অফিসিয়ালিভাবে করবো, মানে এটা অফিসের বাইরে না, জাস্ট আমাদের অফিসের কম্পিউটারে চাইলে পরে আমরা এই ডাটা এন্ট্রি একটা ফর্ম ডিজাইন করে ডাটা এন্ট্রি কিন্তু করে রাখতে পারবো। তা আমি ইনশাল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে একটা ফর্ম ডিজাইন করবেন, কীভাবে ফর্মের সাথে বাটন ক্রিয়েট করবেন, কীভাবে ডাটা এন্ট্রি করবেন, পরবর্তীতে ওই ডাটাগুলো কীভাবে খুঁজে বের করবেন এবং কীভাবে ডাটাগুলো প্রিন্ট আউট করবেন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। তো যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। আর যদি নতুন কোনো বিষয় জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো ওই রিলেটেড ভিডিও আপলোড করার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের কীভাবে ফর্ম ডিজাইন করবেন সেই বিষয়টি দেখাবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগের ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, সব প্রশ্নের প্লেলিস্ট দেওয়া থাকবে।